সবাই চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে থাকছে কিছু হারভেস্টিং, আরও নতুন কিছু কিছু জিনিস দেখাবো। চলুন কী আছে দেখা যাক। তো প্রথমেই দেখে নিই নতুন কি আছে আজকে। এই যে তো আমার এই যে বাঙি গাছে বাঙির জালি পড়তে শুরু করেছে। তো একটাই পড়েছে আর পড়েনি এখনও। তো ভালোই লাগছে দেখে, এটা বড় হলে দেখাবো এরকম হলো না হলো। তো চলুন আগে একটু হারভেস্টিং করে নিই। এই যে এই ড্রামের মধ্যে আমি কিছুটা ডাটা ছড়িয়ে দিয়েছিলাম বক ফুল গাছের সঙ্গে। তো সেখানেই গাছ বের হয়েছে। আজ এখান থেকে একটু শাক তুলে নেব। এই যে একটু পাঁচমিশালি শাকই তুলবো। এই যে এটাও একটা শাক, এটা কী শাক নাম জানি না ঠিক, তবে এটা খাওয়া যায়। তো এরকম মাথাগুলো ভেঙে নেব আর এখান থেকে আবার নতুন করে শাক হয়ে যাবে। এই যে এখান থেকে দুটোকে তুলে নিয়েছি। আবার এই যে দেখুন এখানে যে শাকের আগে তুলেছিলাম সেখানে দেখুন আবার কত সুন্দর শাক হয়ে গেছে। তো এইভাবে একটা জায়গায় যদি একটু শাক বসিয়ে দেওয়া যায়, ওখান থেকে মোট 4-5 বার শাক হারভেস্ট করা যায়। ঠিক আছে, আমার যেহেতু পাঁচমিশালি শাক লাগবে তো আমি সব রকম শাক একটু করে তুলে নেব। আর পাঁচমিশালি শাকটা খেতে খুব দারুণ লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। এই যে এখানে একটা শাক হয়ে আছে, এরকম শাক প্রচুর জায়গায় আমার হয়ে আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। তো আমি সেখান থেকে একটু একটু করে আজকে হারভেস্ট করে নেব। এই যে এটাকে বলে হচ্ছে কী শাক যেন বলে, আমি আসলে এইসব শাকের নাম ওইভাবে জানি না, মানে শুনি কিন্তু ভুলে যাই। আচ্ছা, অন্য অন্য আরও শাক আছে, ওগুলো তুলে নিই। এই যে এখানে একটা ডাটা হয়ে আছে, এখান থেকে একটু শাক তুলে নেব। ডাটাটা এইভাবেই থাকবে, পরে বীজও এসে গেছে এর সঙ্গে। আর এই যে আমি শুধু শাকটা তুলে নেব এখান থেকে। আর এই যে এখানে আছে মিষ্টি আলু শাক, মিষ্টি আলু শাকটা তুলে নেব। এই যে আমার এখানে দেখুন টমেটো হয়েছিল, টমেটো গাছ, কিন্তু টমেটোগুলো কেন জানি ফেটে যাচ্ছে। এই যে টমেটো এটা তুলে নিলাম, আর এই টমেটো ফেটে গেছে। তো ভেবেছি এই গাছগুলো তুলে দেবো, আর লাগবে না, কারণ এখন তো গরম পড়ে গেছে আর ভালো টমেটো হবে না, যার কারণে তুলে ফেলবো। আর এখানে দেখুন বেশ কয়েকটা টমেটো পেকে গেছে, এগুলো তুলে নেব। এগুলো ঘরে রেখে দিলেই লাল টকটকে হয়ে যাবে। তো এতটুকু যে গরমের মধ্যে আমি পাবো ভাবতেই পারিনি। গাছগুলো গাছ সবার শেষে হয়েছিল, যার কারণে বসিয়ে দিলাম যে যতটুকু হয় ততটুকুই ভালো। তো এই যে এতটুকু হলো। এখানে একটা বেগুন হয়েছে, এটা তুলে নেব। বেগুনটা মনে হয় শক্তই হয়ে গেছে, অনেক দিন ধরেই হয়েছে। আর এদিকে দেখুন আমার খাটো জাতের বরবটিতে প্রচুর ফুল এসেছে হবে। এখানে দুটো মরিচ হয়েছে, দুটো তুলে নেব। ছোট হলে এগুলো বয়স হয়ে গেছে। তো আর একটা নতুন জিনিস দেখাবো। এই যে দেখুন আমার এলাচ গাছে যে ফুল চলে এসেছে, আগে দেখিয়েছিলাম। আর এই যে ফুলগুলো ফুটেছে, এটাতে এলাচ হবে কি না জানি না, যদি কারো হয়ে থাকে জানাবেন কেমন হয়। আর এই যে আজকে লাউটা তুলে নেব, লাউটা হয়ে গেছে। খুব বড় সাইজ না, তবু যা হয়েছে খুব ভালো হয়েছে। আর এই যে ক্যাপসিকাম তো এখনও পেয়েই যাচ্ছি, ক্যাপসিকামগুলো তুলে নেব। আর এখানে একটা বেগুন হয়েছে খুবই ছোট, এটাও তুলে নেব, কারণ একটু বড় হয়ে গেলে এটা আর হচ্ছে খাওয়া যায় না। এই যে এখানে আরও বেগুন আছে, এখানেও একটা বেগুন আছে, এটাও তুলে নেব। এখানেও একটা বেগুন আছে। আর এখানকার বেগুনটা বড় হয়েছে, আর একটু বড় হবে হয়তো বা, বুঝতে পারছি না, আরও বড় হবে, এগুলো তুলবো না থাক। এই যে এখানেও কিছুটা ডাটা শাক হয়েছে, এখান থেকে তুলে নেব কিছুটা। 2-4 রকম শাক আজকে তোলা হয়ে গেল। তো এরকম প্রতিদিন বাগানে দেখা যায় অনেক রকম শাকই থাকে, তুলে নিলে একদিনকার খাওয়া হয়ে যায়। আর শাকগুলো খুবই অর্গানিক, এগুলো খেলে শরীরের জন্য খুব ভালো, আর খেতেও বেশ ভালোই লাগে। তো এই যে আজকে এতটুকু হারভেস্টিং কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।
এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আর এই যে দেখুন আমার কমলা জবাটা ফুলছে, প্রচুর কলি আসছে। এই যে দেখুন ছোট্ট একটা গাছ, গাছটা খুব বড় না, ছোট্ট একটা গাছ, তাতে প্রচুর প্রচুর কলি আসছে আর সুন্দর ফুল ফোটে। আর ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। আর আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।